7 বছরের সংসার ভেঙে স্ত্রী এবং একমাত্র পুত্র সন্তানকে ফেলে পরকীয়া প্রেমে জড়িয়ে বিয়ে করেছেন এক বিবাহিত নারীকে। বিবাহিত ওই নারীর নাম মোসাম্মদ রহিমা খাতুন এবং তার আগের স্বামীর সংসারে রয়েছে 2টি সন্তান। বলছিলাম সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরে বারাবিল উত্তরপাড়া গ্রামের নাজমুল হোসেন নামের এক যুবকের কথা। এই বিষয়ে মুক্তি খাতুন সবার কথা মাল্টিমিডিয়াকে জানান, আমার ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। আমাকে কিছু না জানিয়ে আমার স্বামী অন্য একজন গার্মেন্টস কর্মী মেয়েকে বিয়ে করেছে। আমি তার সঙ্গে ঢাকায় কাজ করতাম, কিন্তু কিছুদিন পর থেকেই আমি বুঝতে পারি ঢাকাতে এসে আমার স্বামী অন্য একটি মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে। পরে আমি আমার শ্বশুর শাশুড়িকে বিষয়টি জানালেও তারা আমাকে আশ্বস্ত করে বলেছিল আমার ছেলে আর কোনোদিন বিয়ে করবে না, আর যদি করেও ফেলে তাহলে সেই মেয়েকে আমরা ঘরে তুলব না। কিন্তু কেবলমাত্র সেই কথা শুধু রয়েই গেল, অথচ এখন তারাই সেই মেয়েকে বউ হিসেবে মেনে নিয়েছে এবং 2 বউ নিয়েই সংসার করতে বলছে, যা আমি কখনোই মেনে নিতে পারবো না। মুক্তি আরও বলেন, 3 মাস আগে আমি এবং আমার স্বামী কাজের উদ্দেশ্যে ঢাকা যাই। সেখানে আমি একটি গার্মেন্টসে কাজ করতাম এবং সেই গার্মেন্টস থেকে আমার উপার্জিত টাকা সব নিয়ে নিত। আমাকে 1 টাকাও দিত না আমার স্বামী, আর এই টাকার বিষয় বললে আমাকে মারধরও করত। নাজমুলের পরকীয়া স্ত্রী 24 বছর বয়সী মোহাম্মদ রহিমা খাতুনের বাড়ি জামালপুর জেলার কৈটোলা ইউনিয়নে এবং তার আগের স্বামীর নাম মোহাম্মদ মমিন। সেখানে তাদের সংসারে রয়েছে 2টি সন্তান। নাজমুলের বাবা মোহাম্মদ বদিউজ্জামান চেলা এবং মা এই বিয়েতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। তারা একই সময় কথা দিয়েছিলেন তাদের ছেলে আর বিয়ে করলেও সেই মেয়েকে তারা ঘরে তুলবে না, কিন্তু তারা আজ সেই মেয়েকে মেনে নিয়েছে। মুক্তির সঙ্গে মোহাম্মদ নাজমুলের বিয়ের সম্পর্ক 7 বছর, অথচ সেই বিয়ের সম্পর্কের কাবিননামা চালাকি করে নাজমুলের পরিবার। মুক্তির পরিবার থেকে নাজমুলের পরিবারকে বিভিন্ন সময় কাবিনের কথা বললে পাশ কেটে গেছেন তারা, আর সেই সুযোগটাই এখন কাজে লাগিয়েছে নাজমুল। মুক্তি এখন চান ন্যায় বিচার, চান নিজের সন্তানের ভবিষ্যতের নিরাপত্তা। এই সমাজে যেখানে নারীরা প্রতিনিয়ত হচ্ছে অবহেলিত, এই ঘটনা কি কেবলই ব্যক্তিগত নাকি সমাজের আরও একটি নিষ্ঠুর চিত্র? সিরাজগঞ্জ থেকে মামুন হোসেন অন্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, দৈনিক ঢাকা প্রতিদিন। বাবুরা তোমরা একটু সরো তো। আপনার যে বিবাহ হয়েছে তখন কি কাবিন হয়েছিল? কি জন্য হয় নাই? কাবিল করছিল না, আমি একদম ছোট ছিলাম, বয়স ছিল না। আর আমাকে ওই দিক পুলিশ আইছিল ওই দিনকে, আর আমার মামা শ্বশুর ভাই গাইছি না কাল করবো না, এটা করতে করতে কাবিল করে না। আমিও জানছিলাম না, পরে এইবার গাইছে আমার মামা শ্বশুর আর আমার বাপের মুখে শুনছি যে কাবিল করে না। আমার বাপ বলছে যে এই ঝামেলা আপনার বাইক নিয়ে জানছেন বিয়ে করে নিয়ে আসতে পারে, আপনি কাবিল করে দেন। পর আমার মামা শ্বশুর কয়েছে 5 লাখ টাকা কাবিল করে দিবেন, যাতে আপনার বাইক নিয়ে আমার ছাড়তেও না পারে, কিছু নাও করতে পারে। পরে ওরা কাবিলও করে নাই, ওর মতো ওরা পলাইছে। ও ঢাকা আইসেল, আমার ছেলেরাও দেখতে দেন আইসেল হবে পলাইছে। মাহাবুল ভাইটা কইছিল যে আমি ঈদের পর আসবো না, এইটা কয় আর আসে নাই। ওর মতো ঢাকা একাই পলাইছে। তার মানে কাবিন না করার জন্য কি এই দুঃখটা? ও আমার কইছে আমি আরেকটা বিয়ে করবো, যে তোর বিয়ের কাবিল করবো না। ও আমাকে এই কথা কইছে। তার মানে এই কাবিনের সুযোগটাই নিছে আর কি আপনাকে। তাহলে আমি বলছিলাম 5 লাখ টাকা কাবিল করো, যাতে আমার সাইডে না দিতে পারে। তাহে তা হিরা রাজি হলো। 7 বছর আমাকে গার্মেন্টসে খাতা খাইছে। বলেন এই কাবিনের সুযোগটা নিয়ে এসে বিয়েটা করছে। আমার কাবিন হয় নাই দেখে এই সুযোগটা নিয়ে বিয়ে করছে। আমার কাবিল হয় নাই দেখে এই সুযোগটা করছে ওরা।